Luxury is not explained, it's felt. Hello everyone, this is Mercedes E250 গাড়িটির মডেল 2012 এবং রেজিস্ট্রেশন 2014, সিসি 1800, অনলি অকটেন ড্রাইভ। এই গাড়িটি যিনি ইউজ করেছেন তিনি এই গাড়িটির ফার্স্ট ইউজার এবং এই গাড়িটির সামনে পিছনে কোথাও অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই এবং এই গাড়িটির অল গ্লাস অরিজিনাল রয়েছে। গাড়িটির সামনের হেডলাইট, পিছনের ব্যাকলাইট সম্পূর্ণ অরিজিনাল অবস্থায় রয়েছে গাড়ির ইন্টেরিয়রে দেখতে পাচ্ছেন গাড়ির কন্ডিশন কতটা ফ্রেশ অবস্থায় রয়েছে। এই লাক্সারিয়াস গাড়িগুলো যারা ব্যবহার করে তারা খুবই যত্ন নিয়ে ইউজ করে, যার জন্য আমরা আপনাদেরকে এতটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি দেখাতে পারি। গাড়িটির ডোর প্যাড, স্টিয়ারিং হুইল, ড্যাশবোর্ড এবং উপরের সিলিং কতটা ফ্রেশ রয়েছে এবং এখানে রয়েছে মুনরুফ। গাড়িটি রান করেছে মাত্র 36,693 কিলোমিটার। যিনি এই গাড়িটি ব্যবহার করেছেন তিনি খুবই যত্ন নিয়ে ব্যবহার করেছেন বিদায় কিন্তু আমরা আপনাদেরকে গাড়ির ইন্টেরিয়র কন্ডিশন এতটা ফ্রেশ দেখাতে পারছি। গাড়িটির পিছনের অংশে দেখতে পাচ্ছেন গাড়ির ইন্টেরিয়র কন্ডিশন কতটা ফ্রেশ রয়েছে। আসলে যারা লাক্সারিয়াস গাড়িগুলো ব্যবহার করে তারা জানে যে একটি গাড়ি কিভাবে মেইনটেনেন্স করতে হয়, যার জন্য গাড়িগুলো খুবই সুন্দর এবং ফ্রেশ অবস্থায় থাকে। এবং পিছন থেকে দেখতে পাচ্ছেন গাড়ির মুন্ডপটি দেখতে কতটা সুন্দর লাগে। চলে এসেছি গাড়িটির ব্যাক সাইডে। এখানে দেখতে পাচ্ছেন মার্সিডিজ এর লোগো দেওয়া রয়েছে এবং এখানে E250 লেখাটি দেখতে পাচ্ছেন। গাড়িটির ব্যাক স্পেস দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন গাড়িটির ব্যাক স্পেসে যথেষ্ট জায়গা রয়েছে এবং এখানে একটি স্পায়ার টায়ার রয়েছে। চলে এসেছি গাড়িটির ইঞ্জিনের কাছে। মার্সিডিজ E250 2012 মডেলের এই গাড়িটির ইঞ্জিন রুম দেখছেন কতটা ফ্রেশ অবস্থায় রয়েছে। মার্সিডিজ E250 2012 মডেলের এই গাড়িটি বর্তমানে আমাদের শোরুমে অ্যাভেলেবেল রয়েছে। তো আপনি যদি এই গাড়িটি ক্রয় করতে চান তাহলে আপনাকে আসতে হবে আমাদের শোরুমে। লোকেশন ঢাকা বনানী চেয়ারম্যান বাড়ি, রোড নাম্বার 2/3, ফ্লোর নাম্বার 7। শোরুমের নাম এন্ড কার্স। এবং এই গাড়িটি যদি আপনি টেস্ট ড্রাইভ দিতে চান এবং যে কোনো অ্যানালাইজ সেন্টার থেকে অ্যানালাইজ করে এরপরে যদি আপনি এই গাড়িটি ক্রয় করতে চান, এই সুবিধা কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে থাকি। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো গাড়ি নিয়ে নতুন কোনো ভিডিওতে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।